আমরা আজকে চলে আসলাম ঐতিহাসিক সোনা মসজিদ। আর এখানে কিভাবে আসলাম এবং এখানে আসার পরে কি করলাম এসব নিয়ে থাকছে আজকের ভিডিও। সো এনজয় দিস ভিডিও। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি গাইস আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভাদ্র মাসের শেষ শুক্রবার ঐতিহাসিক সোনা মসজিদ একটা উৎসবের আয়োজন করা হয়। আর সেই উৎসব উদযাপন করার জন্য সেখানে হাজার হাজার মানুষের ভিড় হয়ে থাকে। আর সেখানে হাজার হাজার মানুষের ভিড় হবে, আর সেখানে আমরা কেন যাবো না? তো আমরাও বের হয়ে গেলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের নিয়ামতপুর থেকে ঐতিহাসিক সোনা মসজিদ অনেক দূরের রাস্তা। তো আমরা বাইক নিয়ে রকেটের গড়িতে যাচ্ছিলাম। তো আমরা সেখানে যাইতে আছি কিন্তু রাস্তা এতটাই দূরে যে আমরা সোনা মসজিদের দেখাই পাচ্ছি না। তো গাইস দেখতেই পাচ্ছেন সামনে আমরা জ্যামে পড়ে গেলাম। আর এই জ্যামে পড়াতে বোঝা যাচ্ছে যে আমরা সোনা মসজিদের আশেপাশে চলে আসছি। তো সামনের দিকে যতই আগাচ্ছি ততই আরও জ্যাম বাড়ছে। আরে 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 সামনে মুরব্বি না? মুরব্বি খামটা করলো কি? মুরব্বি তো দেখতেছি জ্যামের মধ্যে স্মোক করতে ছাড়ে না। তো অবশেষে জ্যাম হালকা করে ছুটছে আর আমরা সামনের দিকে আগাতে পারছি। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সোনা মসজিদের দেখা মিলল। সোনা মসজিদ শুনলে চোখের সামনে ভেসে ওঠে বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের অপরূপ সৌন্দর্য। এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার এই মসজিদটি সুলতানি স্থাপত্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই মসজিদটি প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরীর কাছে অবস্থিত। এর সুন্দর নকশা, ইটের খোদাই এবং জ্যামিতিক নকশা একে অনন্য সুন্দর করে তুলেছে। মুসলিম সম্প্রদায়ের জন্য এটি একটি পবিত্র স্থান। এবং আপনি যদি এই মসজিদের সৌন্দর্যের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন এই মসজিদের সুন্দর মিনার, গম্বুজ এবং অভ্যন্তরীণ সজ্জার কারণে এই মসজিদের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা মসজিদের বাউন্ডারির মধ্যে প্রবেশ করলাম। আর এদিকে অনেক লোকজন। আর আজকে শুক্রবার আর এখানে একটা উৎসবের কারণে এখানে মসজিদের বাইরেও প্যান্ডেল করা হয়েছে নামাজের জন্য। তো এখন নামাজ চলতেছে আর আমরা এখন নামাজের জন্য প্রস্তুতি নিব। তো নামাজের জন্য এখানে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, যার কারণে প্যান্ডেলের মধ্যে জায়গা পাইলাম না, যার কারণে পিছনের লাইনে দাঁড়ালাম। তো গাইস দেখতেই পাচ্ছেন আসলে জুমার নামাজে এখানে হাজারো মানুষের উপস্থিতি। জুমার নামাজে এত মানুষের উপস্থিতি কোথাও দেখা যায় না। আজকে মূলত উৎসবের কারণে এখানে এত মানুষের ভিড়। তো ভিউয়ার্স আজকের ভিডিও এতটুকুই। আর এখানে আসার পরে আমরা কি করলাম সেগুলো তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো দিয়ে পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।